আমি খুব একটা পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে একটা মেসেজ এলা, তাতে লেখা ছিল, স্নেহা, তুমি কেমন আছো? খুব অবাক হলাম। ভাবলাম হয়তো এখানকার কোনো কাজের মেয়ে আমার সাথে মজা করছে, তাই আমি ওই মেসেজের রিপ্লাই দেইনি। এরপর প্রতি রাতে এই নাম্বার থেকে মেসেজ আসতে থাকে। মেসেজে নানা রকমের কথা, আমার পুরানো জীবন এবং মাঝে মাঝে আমার দাদাদের সম্পর্কে বিভিন্ন কথা। আমার স্বামী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি আমার সম্পর্কে এইসব কথা জানতেন। আমার সাথে যা ঘটছে তাতে আমি ভয় পেয়ে গেলাম। জানি না কে সে আর কেন সে আমাকে জ্বালাতন করছে। সে বলতো, তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো, তোমার একানা সমস্যা হলে আমাকে মেসেজ করে জানিও, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। কিন্তু আমি ভয় পেয়ে নাম্বারটি ব্লক করে দিলাম। তারপর সে আমাকে নতুন নতুন নাম্বার দিয়ে মেসেজ করতে শুরু করে। আমি যত নাম্বার ব্লক করি সে তত নতুন নাম্বার দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করত। সে এমন এমন কথা বলতো যে আমি টেনশনে পড়ে যেতাম। যাই হোক, ধীরে ধীরে আমি তাকে বিশ্বাস করতে শুরু করি এবং তার সাথে কথা বলতে শুরু করি। আমার যে কোনো সমস্যা তার সাথে শেয়ার করি। সে আমার পুরনো জীবনের কথা বলে, আমার সাথে মজা করে। যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম সে আমার সম্পর্কে এসব কথা কিভাবে জানল, সে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না, কিন্তু নিজের সম্পর্কে বলত যে তিনি অবিবাহিত এবং এই পৃথিবীতে তার কেউ নেই। আমারও এই পৃথিবীতে কেউ ছিল না, তাই আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমি চেষ্টা করতাম কারো সামনে তার সাথে কথা না বলতে, সেজন্য আমি তাকে বলেও ছিলাম যে আমি কারো সামনে তার সাথে কথা বলতে পারবো না। সে বলল, ঠিক আছে, রাতে সবাই যখন ঘুমাবে তখনই কথা বলবো। এখন আমরা গভীর রাত পর্যন্ত গল্প করতাম। গভীর রাত পর্যন্ত গল্প করার কারণে ঘুম ভাঙতে দেরি হতো। সকালে ঘুম থেকে উঠে আকাশকে দেখতে পেতাম না। আমি তার সাথে এ বাড়ির বিষয়ে কোনো কথা বলতাম না, কারণ আমি এই বাড়ির নুন খাচ্ছিলাম। আর সে কে তাকে আমি চিনতাম না। সে আমাকে নিজের সম্পর্কে যা বলেছিল তা সত্যি কিনা জানি না। এটা আমার জন্য শুধু টাইম পাস। সারাদিন একা একা বিরক্ত হতাম। আকাশও সন্ধ্যায় বাড়ি ফিরত, আর চাকররা ঘরের সব কাজ করত, তাই ওর সাথে কথা বলে সময় কাটাতাম।